নমস্কার বন্ধুরা, আমি রণজিৎ হালদার। আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। অনেক দিন পর ডায়মন্ড হারবার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এই শ্রাবণ মাসে ডায়মন্ড হারবারে প্রচুর ইলিশ মাছ এখানে বিক্রি হয় এবং সস্তা। ডায়মন্ড হারবার তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখানকার ইলিশ রপ্তানি হয়। তো এখানে আই লাভ ডায়মন্ড গঙ্গার ঠিক ধারেই একদম আপনারা দেখতেই পাবেন সন্ধ্যার সময় আসলে। আর ডায়মন্ড হারবারের বৈশিষ্ট্য, এখানে সাগরিকা, পুনর্লক্ষ্মী, বিভিন্ন ধরনের হোটেল রিসর্টও এখানে রয়েছে। আর সবথেকে যেটা এখানকার ঐতিহ্য, সেটা এখানকার ইলিশ মাছ খুবই সুস্বাদু এবং টেস্টি। বন্ধুরা, বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন আজকের মাছের আড়তে কত লাইন, বাইরে থেকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একের পর এক মাছ নিয়ে সব এসেছে, একের পর এক খালি করছে। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। অনেকগুলি গাড়ি, প্রায় 10 থেকে 15, আরও বেশি। যত সন্ধ্যা হবে তখন গাড়ির লাইন আরও বেড়ে যাবে। তো আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, সেই জন্য একটু কম গাড়ির সংখ্যা দেখতে পাচ্ছি। চলুন বন্ধুরা, ভিতরে গিয়ে দেখি যে কী আছে এই নগেন্দ্রবাজার মাছের আড়তে, যেটা সবাই বলে যে ডায়মন্ড হারবারে ইলিশ বিখ্যাত। এখানকার ইলিশ বিখ্যাত হওয়ার কারণ, মাছের যে পেটিটা সেটা অনেকটা চওড়া হয় এবং এই মাছের তেল বেরায় অনেকটা পরিমাণ এবং খুবই সুস্বাদু টেস্ট, এবং সেটা অনেকটা বড় হয়। এটাই হলো এই মাছের বৈশিষ্ট্য, এখানকার ইলিশ মাছ। চলুন বন্ধুরা, এই নগেন্দ্রবাজার মাছের আড়তে আপনাদেরকে জানাই স্বাগত। মাছ বিক্রি হচ্ছে, তার সাথে যতটা বৃষ্টি হয় ঝিরিঝিরি, সেই সময় ইলিশ মাছের চারা এবং মাছ এখানে আসে। তার সাথে পমফ্রেট মাছ, তার সাথে চিংড়ি এবং বিভিন্ন ধরনের সাইজ, 700, 800, 1 কেজি, আরও বেশি, 2 কেজি, বিভিন্ন ভ্যারাইটিস মাছ এখানে দেখতে পাবেন। আর অনেক দূর দূর থেকে লোক এখানে আসেন মাছ কেনার জন্য, নিজেদের বাড়ির জন্য, এবং বিভিন্ন জায়গায় লোক এখান থেকে মাছ নিয়ে গিয়ে বিক্রিও করে। এটা পাইকারি বাজার, ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার। আপনাদের এখানে আসতে গেলে কি করতে হবে? ডায়মন্ড হারবার যদি কলকাতা থেকে আসেন, শিয়ালদা থেকে 15 টাকা ট্রেনের টিকিট। শিয়ালদা থেকে আপনি ট্রেন ধরবেন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে আপনি টোটো গাড়িতে বা বাসে 10 টাকা ভাড়া, নগেন্দ্রবাজার ঠিক গঙ্গার কাছেই আপনারা আসতে পারেন। আর এখানে মাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছ দুপুরের দিকে কম পরিমাণে গাড়ি এসছে, কিন্তু অনেকটা পরিমাণ মাছ। কারণ সন্ধ্যার সময় এই জায়গাটা পুরো গাড়ি ব্লক থাকে, লাইন পড়ে যায় অনেকটা। এখনও ঠিক দুপুরবেলা সেই একই রকম পরিস্থিতি। দেখুন কিভাবে মাছ নামাচ্ছে, 4-5 জন মিলে এক একটা পেটি মাথায় তুলে নিচ্ছে। তার সাথে এখানকার দেখতেই পাচ্ছেন প্রায় 10 থেকে 12টা গাড়ি মার্কেটের ভিতরে আছে এবং বাইরেও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক দুপুর 3টে। এরপর 4টে, 5টা, 6টা, 7টা পর্যন্ত গাড়ির লাইন পড়তে শুরু করবে এবং সেগুলো আস্তে আস্তে খালি করবে। তো আমার পছন্দ মতো ইলিশ নিলাম, 750-800 ওজনের একটা ইলিশ। তো খুবই আমার ভালো লাগলো। সেটা কাঁচা ইলিশ, যেটা গঙ্গা থেকে ধরা, টাটকা, স্টোর বা নুন দিয়ে রাখা এরকম না। তো আমার দেখে মনে হলো খুবই ভালো, তো তাই নিয়ে নিলাম বন্ধুরা। আর ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে? বাঙালি মানেই মাছে ভাতে, আর তার সাথে যদি হয় একটু ইলিশ।